আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আমি হচ্ছে যে ক্যাট ফুড এনেছি আজকে বলতে গেলে। তো যেটা হয়েছে যে আমি অলওয়েজ হচ্ছে সিম্বার জন্য ড্রাই ক্যাট ফুড কিনি, যেটা হচ্ছে আপনারা হয়তো সবাই জানেন। আমি একটা ব্লগ দিয়েছিলাম যে উইসকাসের ড্রাই ক্যাট ফুডের মানে একটা ব্লগ, যেটাতে আমি বলেছিলাম উইসকাস এনেছি সিম্বার জন্য ড্রাই ক্যাট ফুড, যেটা অর্থাৎ ওটা হচ্ছে চিকেন ফ্লেভারে অ্যাডাল্ট 1.2 কেজি। ওই ক্যাট ফুডগুলো দুটো করে আমি ওর জন্য আনি 2.4 কেজি। তো এটা হচ্ছে আমার 1 মাস 15 দিনের মতো চলে যায় সিম্বার জন্য। তো অনেক দিন হচ্ছে আমি ওকে ওয়েট কোনো ক্যাট ফুড দিচ্ছি না, মানে ওয়েট কোনো ক্যাট ফুড দেই না, ড্রাই হচ্ছে আমি খাওয়াচ্ছি, ওয়েট কোনো ক্যাট ফুড আমি দিচ্ছি না। বিকজ লাস্ট টাইম ওকে যখন আমি উইসকাসটা দিয়েছিলাম, মানে উইসকাস ব্র্যান্ডেরই হচ্ছে টুনা ফ্লেভার একটা ছিল, তো ওটা 80 টাকা করে পড়তো ওই মানে ওয়েট ফুডটা বলতে গেলে। তো ওটা হতো যে আমি একটু মিস্টেক করতাম, মিস্টেক বলতে গেলে আমি একদিনে ওকে ফুল খাওয়াতাম না। যেটা করতাম, আমি ফ্রিজে রেখে 3-4 দিন রাখতাম, 4 দিন, মানে আমি চেষ্টা করতাম ওকে অনেক দিন খাওয়ানোর। তো আমি হচ্ছে এভাবে 4-5 দিনের মতো আমি ফ্রিজে রেখে দিতাম, এরপর অল্প অল্প করে ওকে ওটা খাওয়াতাম। বিকজ একদিনে ফুল দিতাম না। হ্যাঁ, একদিনে ফুল দিতাম না এই কারণে যে ও হয়তো খেতে পারবে না, বিকজ অনেক অ্যামাউন্টের থাকে। তো যেটা হয়েছে যে 6 দিন পর যেটা হতো যে সিম্বা খাওয়ার পর তো খুবই ভালো, অনেক পছন্দের ছিল ওই ওয়েট ফুডটা। কিন্তু যেটা হলো কয়েকদিন পর, কয়েক মাস পর, যে ওর গ্যাসের প্রবলেমটা হলো। গ্যাসের প্রবলেম বলতে হচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে ও একটু গ্যাসের প্রবলেম হচ্ছে ওর। আর তখন আমি আমার মিস্টেকটা রিয়েলাইজ করলাম যে আমি আসলে ফ্রিজে রাখার কারণে সমস্যাটা হয়েছে। বিকজ ফ্রিজে যত বেশি দিন ওয়েট ক্যাট ফুড রাখা মানে উচিত না, বেসিক্যালি 2-3 দিনের মধ্যে মানে খাইয়ে ফেলানো উচিত। 2-3 দিনের মধ্যে তাদেরকে খাবারটা দিয়ে দেওয়া উচিত। বা যদি 5-6 দিন 7 দিন হচ্ছে ডেট চলে যায়, যেটা হয় কি আপনার ক্যাট ফুডের ডেট ঠিকই আছে, কিন্তু বিড়ালের সেটা হচ্ছে আর প্রবলেম হয়ে যায় পেটের মধ্যে। প্রবলেম বলতে হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যাটা হয়, গ্যাস ফর্ম করতে থাকে এগুলো। তো এই কারণে আর মাসখানেক হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে বলতে গেলে, আমি কোনো ওয়েট ক্যাট ফুড আমার সিম্বার জন্য হচ্ছে আনি না। তো আমি বুঝছি যে সিম্বা চায় কোনো একটা কিছু ওয়েট ফুড, যেমন ও তো ড্রাই খেয়ে খেয়ে অভ্যস্ত, সেও একটা হয়তো ইচ্ছা করে তার ওয়েট ক্যাট ফুড, যেটা হচ্ছে তরল জাতীয় কিছু দেওয়ার, তো খাওয়ার খুব ইচ্ছা করে হয়তো ওর। তো সেই চিন্তা করে আমি হচ্ছে এবার ঈদের জন্য হচ্ছে ওর জন্য ওয়েট ফুড এনেছি বলতে গেলে। হচ্ছে এটা 2টা এনেছিলাম, বাট একটা আমি ওকে খাওয়াই দিছি। এখানে হচ্ছে 4টা ছিল, এটা হচ্ছে 4 প্যাকেট। তো এটা হচ্ছে নিউ ক্যাট ফুড এনেছি ওর জন্য, নিউ ওয়েট ফুড। ওকে, ওয়েট ফুডের মধ্যে যেটা হচ্ছে এটা এনেছি আমি এবার পিউরিনার হচ্ছে ফ্যান্সি ফিশ চিকেন পাস্তা, এটা হচ্ছে স্পিনাচের। এটা ও এত মজা করে খেয়েছে, এবং এটার কোয়ান্টিটিটা বেশ ভালো, বিকজ এটা 70 গ্রাম অ্যান্ড খুব মোটু সোটু, অনেক ভালো। কি আমি খুব এক্সাইটেড ছিলাম এটা আসার পরে, যে ওকে যখন গতকালকে দিলাম প্লেটের মধ্যে, দেন ও দেখলাম খুব মজা করে খাচ্ছে এবং অনেক অ্যামাউন্টের। আমি আসলে ওই যে ওর গ্যাস ফর্মের পর থেকে আমার মাথায় এটা আসলো যে যতই আমি ওয়েট ফুড দিব একবারেই দিয়ে দিব বলতে গেলে। তো এটা অনেক অ্যামাউন্টের, তবুকে আমি প্লেটেই হচ্ছে পুরোটা ভরে দিয়েছি। তো ও হচ্ছে এক বসাতে শেষ করতে পারেনি, অ্যাজ কোয়ান্টিটি অনেক বেশি। এই কারণে হচ্ছে ফার্স্টে একবার খেয়েছে, কতক্ষণ পর আবার রাতে একবার খেয়েছি, অর্থাৎ পুরোটা হচ্ছে কমপ্লিট করেছে রাতে। তো এটা হয়েছে বিকজ আমি হচ্ছে আগের মতো মিস্টেকটা করছি না। এবং এটা 4টা এনেছিলাম। এটা হচ্ছে ক্রিমি যেই ট্রিটসগুলো, এগুলো হচ্ছে বিড়ালদেরকে একটা ট্রিট হিসেবে দেওয়া হয়। এটা আমি ফার্স্ট এনেছি এবার। এগুলো হচ্ছে মিমি সব বিড়ি থেকে এনেছি। এইটা হচ্ছে খুবই ভালো লেগেছে আমার, অনেকেই হচ্ছে বিড়ালকে এটা দেয়। এটা 4টা ফ্লেভারে, আছে। যেমন এখানে চিকেন আমি চিকেনটা এনেছি, এখানে চিকেন আছে, ওদের কাছে টুনা আছে, স্যালমন আছে, এরকম আরও একটা ফ্লেভার আছে, ওটার নাম আমার ঠিক মনে নেই। তো আমি চিকেনটা এনেছি বিকজ আমার বিড়ালের চিকেনটা খুব ফেভারিট। এই কারণে এই ট্রিটগুলো ক্রিমি ক্যাট ট্রিট, যেটা দেখলে মনে হয় যে বিড়াল দেখে রিওয়ার্ড দেওয়া হয় না, ওরকম একটা কিছু ট্রিট দেওয়া। তো এই কারণে এটা এনেছি। অলরেডি আমি গতকালকে একটা খাইয়ে দিয়েছি ওকে, এবং আজকে সকালে একটা দিয়েছি। এখানে 4 প্যাকেট লেখা। ইনশাল্লাহ আমার কাছে হচ্ছে আমি এটা একটা রিভিউ দিতে চাচ্ছি এইটার ব্যাপারে। এটা হচ্ছে আমি কিছুক্ষণ পর আমার বিড়ালকে দিব, তখন আমি ওটার একটা ভিডিও করে দিব। এটার মানে অ্যামাউন্ট এত ভালো, আর প্রত্যেকটা এত বেশি চিকেন দেওয়া, অনেক বেশি চিকেন দেওয়া, একদম রিয়েল চিকেন স্যুপ বলতে গেলে, স্পিনাচ দিয়ে। তো একদম পুরোপুরি স্যুপ। আমার মানে নিজের দেখে অনেক ভালো লাগতেছিল যে অ্যামাউন্টটা খুবই ভালো, আর অনেক চিকেন দেওয়া। আর এটা এটা হচ্ছে ট্রিটের মতো, অর্থাৎ এটা ক্রিমের মতো বলতে গেলে, মানে চিকেনগুলো মিহিন করে একদম ক্রিমের মতো বানিয়ে ফেলেছে এটা। এতটুকু আমি এখন ওকে এটা খাও। এটা হচ্ছে যে মিমি সব বিড়ি থেকে লিটার এনেছি, এই যে প্রাইসগুলো দিয়ে দেওয়া আছে, যেখানে লিটার এনেছি। আমার টোটাল 800 টাকার মতো লেগেছে। তো মিমি সব বিড়ি থেকে হচ্ছে ফার্স্ট আমি অর্ডার করলাম।
আগে হচ্ছে আমি মিমি শপ থেকে আনিনি কোনো খাবার, আগে হচ্ছে আমি লাভলি পাপিজ থেকে আনতাম, বাট এবার ভাবলাম যে অন্য কোনো একটা পেজ থেকে ট্রাই করি নতুন কোনো খাবার। তো এই কারণে খাবারগুলো নতুন, এই ফার্স্ট আমি সিম্বাকে এইসব খাবার খাওয়াচ্ছি। তো আশা করি আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাতে পারবো। প্যাকেটগুলো খুলে ফেলছি, এটা হচ্ছে আমার এখনো খোলা হয়নি, দিতে হয় যাতে করে ভাইরাসটা যেন চলে যায়। 24 ঘন্টা লিস্ট দূরে রাখাই ভালো। তো 24 ঘন্টা পর এটা হচ্ছে এখন খুলছি। এটা হচ্ছে লিটার। এই প্রথম আমি হচ্ছে এই লিটারটা কিনেছি সিম্বার জন্য, কজি ক্যাট প্রিমিয়াম ক্যাট লিটার। এটার একটা বিশেষ গুণ আছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে বলবো, এবং আমি আগে কোন লিটার ইউজ করতাম সেটাও বলবো। অনেক কষ্টে মারছে। ওদের প্যাকেজিংটা ভালো, এটা বলতে গেলে আমি আসলে বলবো মিমি শপ বিটের প্যাকেজিং করেনি, অনেকে এভাবে হাতে ধরে নিয়ে এসে পড়ে, বাট ওরা হচ্ছে অনেক সুন্দর করে প্যাকেজিং করেছে। এটা হচ্ছে আমাদের লিটার, অ্যাপেল ফ্লেভারে আমি এনেছি। অ্যাপেল ফ্লেভার এটা 5 কেজি অর্থাৎ 5 লিটার সিলিকা বিটস অ্যাডার। এটা আমি নিউ অরিজিনাল লিটার এনেছি 5 কেজির ইচ্ছা করে, যাতে করে এটা তো 10 কেজিও আছে, 5 কেজি 10 কেজি আছে। তো 5 কেজিটা হচ্ছে 320 টাকা নিয়েছে। তো অনেক হেভি, অনেক বেশি হেভি 5 কেজিটা। আর 10 কেজিটা এখন আনিনি, বাট এটা যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ 10 কেজি আনবো, যেহেতু এটা আমার টেস্টিং বলতে গেলে। কজি ক্যাটটা শুনেছি অনেক ভালো, ইভেন আমি এটাও দেখেছি পুচি ফ্যামিলিতে হচ্ছে ওদের বিড়ালগুলো কজি ক্যাট লিটার ব্যবহার করে। আর এটা স্পেশাল একটা গুণ বলতে গেলে, এটা হচ্ছে যে দেখতে হোয়াইট কালারের ভিতরে, তো এটার স্পেশাল গুণটা আমি বলছি। হোয়াইট কালারের এটা স্পেশাল গুণটা আমি যে কারণে এই লিটারটা এনেছি সেটা হলো যে আমি আগে যে লিটার ইউজ করতাম, যেমন গোল্ডেন ক্যাট লিটার আমি ইউজ করতাম, তো গোল্ডেন ক্যাট লিটারের একটু শেষের দিকে বলতে গেলে, এ কারণে আমার লিটার কিনা। তো আমার মাথায় আসলো যে গোল্ডেন ক্যাট লিটারটা আমি কিনবো না, এবার একটু ডিফারেন্ট কিনবো। তো আমি হচ্ছে এই লিটারটার স্পেশাল যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা আজকে বলবো, যেটা হচ্ছে যে কারণে আমার এই লিটারটা কেনা। আমার যেমন যে গোল্ডেন ক্যাট লিটার আমি যেটা ইউজ করতাম সিম্বার জন্য, যেটা ও যদি পি করতো, হতো কি গোল্ডেন ক্যাট লিটারে যে প্রবলেমটা হতো যে পি করার পর না মানে পুরোটা ছড়িয়ে যেত, অ্যান্ড হয়তো যে আস্তে আস্তে হচ্ছে পুরো লিটারটা ভিজে যেত। দেন আমার আবার হচ্ছে বারবার করে এটার উপর লিটার দিতে হতো, আবার কিছুক্ষণ পরে মানে লিটারগুলো ভিজে যেত বলতে গেলে। তো এই প্রবলেমটা হতো, পুরো ভিজেই থাকতো, যতবারই দিই না কেন অ্যাবজর্ব হয়ে যেত খুব ফাস্ট। তো এই কারণে ওটা আমার এত ভালো লাগেনি। আর ওটা হচ্ছে শেষের দিকে বলতে গেলে, এই কারণে আমি নিউ ক্যাট ফুড মানে কি বলে এটাকে ক্যাট লিটারটা এনেছি এই কারণে, বিকজ এটার একটা স্পেশাল গুণ দেখে আমি এটা এনেছি। বিকজ এটার স্পেশাল গুণটা হচ্ছে যে এটা হচ্ছে জমাট বেঁধে ফেলে। এটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা জমাট বেঁধে ফেলে। এটা আমার এটা হচ্ছে পুচি ফ্যামিলিতে দেখেছে ওরা এই লিটারটা ইউজ করে। তো এটা দেখার পর আসলে অনেক ভালো লাগলো আমার, যে খুবই ভালো বলতে গেলে। এটা যদি পুরো লিটারের অর্থাৎ অর্ধেক, আমি যদি অর্ধেক হচ্ছে যে যদি লিটার বলে হচ্ছে যদি আমি দিয়ে দিই, এটা হয় কি যখন সিম্বা পি করবে, যখন বিড়ালটা পি করে তখন হয় ওই জায়গাটা জমাট বেঁধে যায়, অর্থাৎ যে জায়গাটা পি করেছে অতটুকু জায়গায় জমাট বেঁধে যায়। এবং আপনি হচ্ছে লিটারের যে স্কুপগুলো যেটা দিয়ে উঠিয়ে ফেলবেন, তো ওটা দিয়ে উঠালে দেখা যায় যে জমাট বাঁধাটাই শুধু বের হয়ে আসে, অর্থাৎ পুরো লিটারটা কিন্তু ঠিকই ভালো থাকে। বাকি লিটারে ছড়িয়ে পড়ে যায় না, ভিজে যায় না, বাকি লিটারগুলো আশেপাশেগুলো ক্লিন থাকে, ভালো থাকে, শুধু ওই অতটুকুই জমাট বেঁধে যায় এবং ওই পিয়ের ওই জায়গাটা জমাট বেঁধে যাওয়ার পর ওটা ফেলে দিতে হয়। সো এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। বাকি লিটারে একদমই ছড়ায় যায় না, এটা খুবই ভালো একটা বৈশিষ্ট্য বলা যায়। এই কারণে আমি লিটারটা এনেছি কজি ক্যাট, এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাট লিটার। আর এটা 4টা ফ্লেভার আছে আমাকে যতটুকু বলেছিল ওরা। 4টা ফ্লেভার হচ্ছে ল্যাভেন্ডার আছে, লেমন আছে, কফি আছে, আর অ্যাপেল আছে। এই 4টা ফ্লেভার আছে। আমি কফিটা আনিনি, কফি ফ্লেভারটা আমার অতটা ভালো লাগে না, লেমনটাও ভালো লাগে না, ল্যাভেন্ডার তো আমি আগে ইউজ করিনি কখনো। অ্যাপেলটা আগে এনেছিলাম, আগে ক্যাট লিটার স্পেশালি আমি অ্যাপেলটা আনতাম, বিকজ অ্যাপেলটা হচ্ছে যে ফ্লেভারটা খুব ভালো লাগে আমার। তো এবার অ্যাপেলের ফ্লেভারটা এটাতে এনেছি। এটা হচ্ছে কজি ক্যাট লিটার 5 লিটার, অনেক ভারী। তো আমি যেটা করব এবার ভেবেছি, এটা স্পেশালি এগুলো মেইনলি আনা ঈদের জন্য বলতে গেলে প্রত্যেকটা মানুষ ঈদের জন্য ভালো ড্রেস কিনে, ভালো ভালো প্রোডাক্টস কিনে, বা নিজের জন্য নিজের যত্নের জন্য কিন্তু অনেক ভালো ভালো কাপড় বা এভরিথিং কিন্তু আমরা নিজেদের জন্য কিনি। বাট বিড়ালদের জন্য কয়জন কিনে যে একটা ঈদ আমি খুশি হয়ে আমার বিড়ালকে একটা কিছু গিফট করলাম, তার জন্য কিছু একটা আনলাম নতুন কিছু।
তো এই জিনিসটা হচ্ছে অনেকে করে, অনেকে হয়তো করে না। তো বাট আমার মাথায় এটা আসলো যে এবার ঈদে না হয় ওর জন্য কিছু একটা নিউ করি, অর্থাৎ একটা লিটার বোল কিনবো। আমার হচ্ছে ওটা মিলে আজকে আমি দারাজ থেকে অর্ডার দিব, এখনও অর্ডার দিয়ে দেওয়া হয়নি। আজকে দারাজ থেকে অর্ডার ওটা দিব ভাবছি। অনেক লিটার বোল, সুন্দর সুন্দর অনেক লিটার বোল ওখানে দেখেছি। লিটার বক্সগুলো এত বড় বড়, বিশাল বড়। ওটা আমি হচ্ছে আসলে হচ্ছে এরপর ওটা নিয়ে একটা ব্লগ করব। তো ওই অত বড় একটা লিটার বোলে হচ্ছে আমি মানে লিটারগুলো রাখবো ওর জন্য, ওর পটের জন্য মেনলি। তো একটু নতুনত্ব আনার চেষ্টা আর কি, ওকে কিছু একটা গিফট দেওয়া আর কি বলতে গেলে। বিকজ কি বলে এটাকে, যে ঈদে তো নিজে কত কিছুই কিনি আমরা, বাট বিড়ালদের জন্য কী বা করি। তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে ওর জন্য একটু ডিফারেন্ট কিছু আনবো, এই কারণে জাস্ট বিকজ ওর মধ্যে একটা ইয়া হবে না, বলতে গেলে বোরিং হবে না, একটু নতুন কিছু আনা ওর লাইফে। হ্যাঁ, এই কারণে আর কি মেইনলি এটা আমার চিন্তা ভাবনা আর কি। এগুলোর প্রাইস আমি বলিনি, এটা হচ্ছে 120 করে, একটা 120 টাকা করে। যেহেতু অ্যামাউন্টটা খুবই ভালো, এই কারণে আমি বলবো যে 120 টাকা আসলে লস না ইন এ সেন্স, বিকজ অনেক পরিমাণে চিকেন দেওয়া থাকে। এটা হচ্ছে আরও কয়েকটা ফ্লেভার আছে, এটা চিকেনের সাথে একটা টুনা আছে, স্যালমন আছে, আরও ফ্লেভারের আছে। আমি মাছের কোনো আনিনি ইচ্ছা করে, আমি চিকেন এনেছি এই কারণেই। তো এটা হচ্ছে 120 করে, আমি দুটো এনেছিলাম, একটা ওকে দিয়ে দিয়েছি গতকালকে, খাওয়াতে দিয়েছিলাম। ওকে, তো ও খুব আনন্দ করে আসলে খেয়েছে। আমি ওটার একটা ভিডিও করব, এটা যখন খাওয়াবো তখন একটা ভিডিও করব আসলে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে 180 করে, এটা 180 টাকা, বিকজ এখানে চারটা প্যাকেট থাকবে। এই যে দুটো আজকে সকালে আমি একটা ওকে দিয়েছিলাম সিম্বাকে, আর একটা গতকালকে দিয়েছিলাম। তো টোটাল এখানে চারটা থাকবে, 180 করে, 180 টাকা করে এটা। আর এটা হচ্ছে বলেছি একটু আগে যে 320 করে এটা প্রাইস। আমি হচ্ছে এখন বের করলাম খাওয়ার জন্য কত মানে হচ্ছে এটা অনেক পছন্দ হয়েছে। তারা এই যে একটু একটু করে বের করে দিতে হয়। হচ্ছে এই যে দেখাই, এটা হচ্ছে আমি কেটেছি, এখন আমি একটু একটু করে ওকে দিব। এই যে তারা একটু বের করে দিই। এটা অনেক পছন্দ হয়ে গেছে, বলতে গেল এটা খুব পছন্দ হয়েছে ওর। দেখি এটা আমি এখন চেটে পুটে আনি। ও চেটে পুটে খাচ্ছে, আর আমিও জোর জবরদস্তিতে বের করার চেষ্টা করি, দেখি আর কতটুকু। এই পড়ে গেল। গুড বয়, এটা গুড বয়টা খেয়ে ফেলছে, এটা গুড বয়টা খেয়ে ফেলছে, গুড বয়। তো শেষ হয়ে গেছে, এই যে না শেষ হয়ে গেছে, তবু চাটতেছে আঁকার মধ্যে। শেষ হয়ে গেছে। ওর হচ্ছে লেজের অবস্থা হচ্ছে খুব খারাপ। আমি হচ্ছে ওটা নিয়ে একটা ইয়া করব, ভিডিও বানাবো, কেন ইয়া এখন আমার হাত চাটতেছে। এই যে না, গুড বয়, গুড বয়। শেষ। নাও একটু করে বের করতেছি। এটা কি
হাতে লেগেছে কিনা দেখতেছে ও। ও লেজের অবস্থা মানে হচ্ছে ওর লেজটা হচ্ছে ট্রিমিং করে দিয়েছে আমরা ঘরে, লেজটা হচ্ছে ট্রিমিং করে দিয়েছি। এটা হচ্ছে কুটিটা খাইছে। সারাদিন এখন হচ্ছে যে ভিজা থাকে ওর শরীর, কারণ হচ্ছে বাথরুমে শুয়ে থাকে, বিকজ ওর অনেক গরম লাগে। এখন এই গরমের মধ্যে বাথরুমে শুয়ে থাকে সবচেয়ে বেশি। স্যুপটাও অনেক পছন্দ ভেজিটেবলস। দিয়ে উঠে দেখলো আরো খাবে দিয়ে দেবো। আর কতটুকু আছে? অল্প। সারা রাতে সে খায়, যেহেতু অনেক অনেক অ্যামাউন্ট, কতগুলো বাবা দেখো এই দেখো, এই যে 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 নাও, এই যে এটা খা, হ্যাঁ নিচেরটা খা।
আমার ক্যাট লিটার বোলটা এসে গিয়েছে দারাজ থেকে। তো এটা হচ্ছে লিটার, আমি হচ্ছে এই যে কজি ক্যাট লিটারটা ভিতরে দিয়েছি, পুরা হচ্ছে ভরে দিতে হয়েছে বিকজ যাতে করে যেই পার্টটা সে যে পটি করবে ওই পার্টটা হচ্ছে আমি এটা নিয়ে ফেলে দিতে পারবো। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার লিটার বোলটা। লিটার বোলটা দেখে অনেক বড় লিটার বোলটা। লিটার বোলের সাথে হচ্ছে এটা দিয়েছে স্কুপটা, কালারের সাথে ম্যাচিং করে দিয়েছে একেবারে। তো এটা হচ্ছে এদিক দিয়ে ঢুকতে হয়, এই দিকটা হচ্ছে চিকন, এই দিকটা ঢোকার জন্য এই দিকটা হচ্ছে চওড়া বড়, এদিক দিয়ে ঢুকতে হয়। তা আমি হচ্ছে ওকে এখানে বসেছিলাম, তো বসার পর হচ্ছে ও মানে বসে আবার বের হয়ে যায়। তো এটা যেহেতু লিটারটা নতুন এবং লিটার বোলটাও নতুন, সেক্ষেত্রে ওকে পটি করানোর জন্য একটু এখানে ওকে ধাক্কা দিয়ে মানে বলতে গেলে যেখানে ওকে এই জায়গায় ঢুকাতে হচ্ছে। আদারওয়াইজ ও যেহেতু এটা নতুন ইউজ টু না, সেক্ষেত্রে ওকে বুঝাতে হচ্ছে যে এটা ওর লিটার, এটা ওর লিটার বোল, এখানে ও পি পটি করবে সিম্বা। তো এটার জন্য ওকে হচ্ছে শিখাতে হচ্ছে। সো এখানে হচ্ছে দুইবার অলরেডি হচ্ছে 2 থেকে 3 বার পটি করেছে। এখন আপনি নিজে নিজে হচ্ছে একটু উঠে যে শিখতেছে। তো এই লিটার বোলটার প্রাইস হচ্ছে দারাজে 920 টাকা। তো আমি হচ্ছে দারাজ এখন ফার্স্ট খোলার কারণে আমি একটা অফার পেয়েছি, বলতে গেলে 150 টাকা ছাড়। ফার্স্ট যারা হচ্ছে নিবে তাদের অফার দেওয়া হয়েছে আর কি, 150 টাকা ছাড়। তো এরপরে প্রাইসটা আসে যতটুকু টাকা, ওই টাকার সাথে অ্যাড করলে বলতে ডেলিভারি চার্জটা ওদের 25 টাকা করে। তো ডেলিভারি চার্জটা 25 টাকা অ্যাড করলে 795 টাকা আসে। তো 795 টাকায় নিয়েছে লিটার বোলের প্রাইস। ও যখন পি পটি ধরে না তখন আমরা ওকে এখানে রাখার পর ও হচ্ছে নেমে যায়, যখন ধরে ও হচ্ছে আর নেমে যায় না, পটি করে এখানে। অনেকগুলো স্তর দিতে হয়েছে এই লিটার বোলটা, আমার বলতে গেলে 5 কেজির অর্ধেকই আমি দিয়ে দিছি, এরপর এরকম হয়েছে। এই যেগুলো জমা, হ্যাঁ হ্যাঁ জল বেঁধে থাকি, এরপর এখানে ঢুকাবো। এর জন্য লিটারটা আসলে অনেক ভালো, ওর এভাবে হচ্ছে ছড়াই দিতে হয়। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ নিউ ভিডিও নিয়ে এরপর নেক্সট টাইম হাজির হয়ে যাবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক। আমার জন্য দোয়া করবে সবাই, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সেটা আপনার কাছে নোটিফিকেশনে চলে যায়। এবং যারা যারা হচ্ছে নতুন আমাদের ব্লগটি দেখছেন তাদেরকে ওয়েলকাম টু আওয়ার ব্লগ। এবং তারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।